ময়দানে চলো, শহীদের ঈদগাহে চলো। ওয়াল্লাহিজম বাতিলের ভিত্তি, বজ্রের হুঙ্কার তোলা। চলো চলো মুসলমান চলো, জিহাদের ময়দানে চলো, শহীদের ঈদগাহে চলো। অশান্ত এই পৃথিবীতে মানবতা জীবন্দি, অবিচার অনাচার বাতিলের সঙ্গে হয়েছে যে তাগুতের সন্ধি। তাওহীদ হীরা রাহি জাগরে, কুফরের বুনিয়াদ ভাঙ্গরে। কোরআনের শামশির হাতে তুলে নবীর, কোরআনের শামশির হাতে তুলে নবীর, জিহাদের ময়দানে চলো। চলো চলো মুসলমান চলো, জিহাদের ময়দানে চলো, শহীদের ঈদগাহে চলো। ধরাতাল ধরে আজ অশান্তি শুধু হয়, অস্থির ঝনঝন ঝনকার। হাইনার মতে আজ বড় বড় শক্তি কেড়ে নেয় মুসলমানের অধিকার। দূর দূরান্তে ওই শোনো শোনো মুসলমানের কান্না, ফিলিস্তিনের ওই মাটিতে শোনো শোনো শিশুদের কান্না। ভারতের কোনায় কোনায় শোনো মুসলমানের কান্না। রোগী সুখী অনার দুই মুঠো ভাত, এতটুকু ঔষধ পায় না। পথে পথে পড়ে আছে অসহায়, সমাজের ওরা যেন কেউ নয়। ওই সব মানুষের মুক্তির জন্য জিহাদের ময়দানে চলো। চলো চলো মুসলমান চলো, জিহাদের ময়দানে চলো, শহীদের ঈদগাহে চলো। অন্যায় জুলুম বাতিলের ভিত্তি, বজ্রের হুঙ্কার দোলা। চলো চলো মুসলমান চলো, জিহাদের ময়দানে চলো, শহীদের ঈদগাহে চলো। সূর্য সভাপতি ওলামায়ে কিরাম, মাশায়েখ এজাম, পাক মজলিসে সমাবেত সকল মুসলিম সমাজ, সবার আনাচে কানাচে ও পর্দার আড়ালে বসে থাকা আমার মা ও বোনেরা, সকলের প্রতি রইল আমার আন্তরিক সালাম, শুভেচ্ছা, অভিনন্দন ও আন্তরিক ভালোবাসা। এবং আমি বিশেষ করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অন্তরের অন্তরাল থেকে ওই সব মানুষের আত্মার জন্য, রুহের জন্য ক্ষমা প্রার্থনা করি যারা এই খাড়ি গোপালপুরের মাটিতে 1954 সালে, এতটা বছর হয়ে গেল, এই ফুলের বাগান, এই ইলমি বাগান, এই কোরআন হাদিসের বাগান, ইলমে নবুয়তের বাগান লাগিয়ে গিয়েছিলেন, সূচনা করে গিয়েছিলেন। জানি না ওরা এর ফল দেখতে পেয়েছিলেন কি না। ওরা আল্লাহর ভালোবাসা হয়ে গেছেন,
হে রব্বে মওলাই করিম, আল্লাহ তুমি আমাদের সেই সব মুর্দাগানদের রুহের মাগফিরাত করো। আল্লাহ যারা এই মাদ্রাসা গড়িয়ে গিয়েছে এবং আজ তাদের উত্তরসূরিরা, তাদের ওয়ারিসিনেরা এই মাদ্রাসাকে উন্নতির পথে এগিয়ে নিয়ে চলেছে, যেখানে একটাই ছিল ছেলেদের, শুধু ছেলেদের জন্য এখানে আল্লাহ এরা বানা, কারণ এরা এই জিনিসটা অনুভব করতে পেরেছে যে সমাজকে যদি গঠন করতে হয়, সমাজকে যদি ইসলামের রঙে রাঙাতে যদি হয়, তবে আদর্শ মা, আদর্শ মেয়ে, আদর্শ বোন, আদর্শ স্ত্রী আমাদের তৈরি করতে হবে। তাই তো আপনারা এ মহিলা মাদ্রাসা খুলেছেন। ভাই আমার, আজ যে 15টা মেয়ে বেরিয়ে গেল, আপনি বলেন আমাদের কয়টা মা, মক্তবে পড়া মা বলতে পারবে যে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীর সবচেয়ে প্রিয়তমা বিবি, নবীকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, যখন ছেলে মেয়ে মার পেট থেকে হয়ে পড়ে, মা যখন নবজাত শিশুকে প্রসব করে, তখন ওই ছেলেটা, ওই মেয়েটা হয়ে পড়া মাত্রই এত জোরে চিল্লায় কাঁদে কেন? কেন চিল্লা ওঠে? আপনারা জানেন সবাই যে যেমনই হবে, ছেলে হোক মেয়ে হোক, একদম সজোরে চিল্লা উঠবে। নবী আমার উত্তরে বললেন, যার মধ্যে জ্ঞান আছে সেই তো জিজ্ঞেস করবে। ইয়া রাসূলুল্লাহ, কারণটা বুঝতে পারলাম না, কি কারণে ছেলেটা এত জোরে কান্না করে ওঠে? নবী আমার বললেন, উনি আয়েশা শোনো, এ মালাউন দুষ্ট দুরাচার শয়তান, ও যে আল্লাহর চ্যালেঞ্জ দিয়ে এসেছে, মানুষের দুটো জায়গাতে ও আক্রমণ হানে, আক্রমণ শানে, মানুষকে নিজের দলে টানার জন্য আপ্রাণ চেষ্টা করে। যখন মায়েরা মেয়ে ছেলের বাচ্চা জন্ম দিতে বসে, ওই আতর ঘরে শয়তান যুক্তি মেরে গিয়ে বসে যে যখনই বাচ্চাটা প্রসব হবে, বাচ্চাটা যেমন হয়ে পড়বে, ওই বাচ্চার শরীরে আমি সজোরে থাবা বসাবো, আমার হাত বসাবো, ছেলেকে যদি মেরে দিতে পারি, ওই ছেলের উপরে আমার একটা অংশ থেকে যাবে। ওই ছেলে ফিতরাতের দিক দিয়ে কিছুটা শয়তানি ফিতরাত তার হবে, ও জাহান্নামে বা জাহান্নামে বানাবার জন্য প্রথম দিনেই ও অংশ বসাবে। আর মানুষ যখন মরণ শয্যায় শায়িত, মৃত্যু যখন চাকান্তারি হয়, জানটা সাজা করে শয়তান তখন এসে যায়, ও আপ্রাণ চেষ্টা করে এ ছেলে মেয়েরা, আত্মীয় স্বজনেরা এই যে মৃত্যু যাত্রীকে কলেমা পড়াবার চেষ্টা করছে যে কলেমা পড়ো, এরা শুনিয়ে শুনিয়ে কলেমা পড়ছে, যেন এই মৃত্যু যাত্রীটা এও কলেমা পড়ে নাই। কারণ আমার নবী বলেছেন, ওরে মান কালা লা ইলাহা, কেউ যদি মরণের সময় লা ইলাহা ইল্লাল্লাহ যদি বলে দিতে পারে, দাখালাল জান্নাহ, ওই ব্যক্তি অবশ্যই জান্নাত যাবে, অবশ্যই জান্নাত যাবে। এক হাদিস রয়েছে, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ, যার শেষ কথা, জীবনের শেষ বাক্য লা ইলাহা ইল্লাল্লাহ হবে, সে জান্নাতে হবে, ও জান্নাত চলে গেল। শয়তান চাই না যে আমি একে কলমা পড়াবো, আমি কলমা পড়তে দিব না, এবং একে জান্নাত যেতে দেব না। যেমন তার প্রমাণ নিয়ে নেন, 43 বছর
চাচাটা ওরে নবীকে ভালোবেসে গেলেন, নবীকে বুকে আগলে ধরে থাকলেন। 8 বছর যখন বয়স, এই মা হারা নবী, এই বাপ হারা নবী, ওই বংশ হারা নবী মুহাম্মদকে বুকে টেনে নিলেন আর নবী হওয়া পর্যন্ত আগলে ধরে থাকলেন। শরীরে সকলে উঠতে বসতে সুখে দুঃখে হযরত আবু তালেব নিজের সুখ দুঃখ দেখলেন না, সব ভাতিজা মুহাম্মদের সুখ দুঃখ। এবার যখন নবী হলেন আর গোটা মক্কাবাসী যখন আমার নবীর বিরুদ্ধে রুখে দাঁড়ালো, যখন সবাই রুখে দাঁড়ালো, বন্ধু আমার একমাত্র আবু তালেব আমার নবীর পাশে, আমার নবীর পাশে মক্কাবাসীর সমস্ত চ্যালেঞ্জের মোকাবেলা করে গেলেন। আবু জেহেল যখন বলল, আবু তালেব রে, যতই তুমি চেষ্টা করো না কেন, তুমি তোমার ভাতিজা মুহাম্মদকে আমাদের হাত থেকে তুমি রক্ষা করতে পারবে না। যখন আমার নবী দলবল নিয়ে সমস্ত মুসলমানকে নিয়ে ওই বন্দিখানায়, জেলখানায় বন্দী হয়ে যান, ওকে বন্দী করে দেওয়া হলো, সমস্ত মুসলমানকে বন্দী করে দেওয়া হলো, ওদের জন্য মক্কার সম্পর্ক কেটে দেওয়া হলো। বন্ধু আমার, সন্ধ্যার সময় আমার প্যারা নবী সমস্ত মুসলমানদেরকে নিয়ে জেলখানায় চলে যাচ্ছেন। ওই সময় বুড়ো আবু তালেব, নবীর চাচা আবু তালেব, তিনি হাতে হাতে লাঠি নিয়ে তিনি গেটে, পাহাড়ের গেটে গিয়ে দাঁড়িয়েছে। আবু জেহেল বলছে, আবু তালেব তুমি তো এখনো আমাদের দলে, তুমি যদিও তোমার ভাতিজাকে ভালোবাসো, কিন্তু তুমি তো কলেমা পড়নি, তুমি ইসলাম কবুল করনি, তুমি কেন জেলে যাচ্ছ? এই জেলখানা একমাত্র মুসলমানদের জন্য, এটা তোমাদের জন্য নয়। ভাই আমার, মাদ্রাসায় খুব ভালোবাসি মাওলানা, ভালোবাসার প্রমাণ আছে। মহব্বত কিছু কুরবানি চাই। আমরা নবীর উম্মত, আমরা নবীর ভালোবাসা, আমরা মুমিন মুসলমান, আমাদের ভালোবাসা ওই কাফের মুশরিক আবু তালেবের ভালোবাসাটা একটু মোকাবেলা করুন। হযরত আবু তালেব হুঙ্কার দিয়ে বললেন, এরে দুষ্ট দুরাচার আবু জাহেল, শোন রে ইবনে হানজালিয়া, শোন, মুহাম্মদ হচ্ছে আমার জান, মুহাম্মদ হচ্ছে আমার প্রাণ, মুহাম্মদ হচ্ছে আমার রূহ, আর আমি হচ্ছি খাঁচা। ওরে রূহ ছাড়া খাঁচা থাকতে পারে না, যা জীবন ছাড়া এ দেহ বেকার। তোরা আমাকে মক্কাতে রাখবি, আর আমার জানের জান, আমার প্রাণের প্রাণ, আমার মুহাম্মদ, আমার কলেজের টুকরো নয়নের মুনিসে জেলখানায় থাকবে। বলে এটা কেমন করে তোরা ভাবলি যে আমি আমার মুহাম্মদের সঙ্গ দেব না? নবীও বললেন, চাচা এতদিন ধরে আপনি কলেমা পড়লেন না, আমার দলে এলেন না, আপনি দয়া করে জেলখানায় আসবেন না, এই জেলখানার কষ্ট আপনি সহ্য করতে পারবেন না। আবু তালেব কান্না ভরে, কান্নার কণ্ঠে আমার নবীকে বুকে জড়িয়ে ধরে, মুহাম্মদ তুমি এই কথা কেমন করে বলতে পারলে যে তোমার চাচা তোমাকে ছেড়ে ওরে বাড়ির সুখ স্বচ্ছন্দে থাকবে, আনন্দে থাকবে? না রে ভাতিজা না, তুমি যেখানে সে আমিও সেখানে, তুমি যে কষ্টে আমিও সেই কষ্টে, তুমি যদি আনন্দে থাকো আমিও আনন্দে থাকবো, তুমি যদি দুঃখে থাকো আমিও দুঃখে থাকবো। এবার আবু জেহেল যখন দেখলো এই আবু তালেবকে সরানো যাবে না, তখন আবু জেহেল হুঙ্কার দিল, এই আবু তালেব তুমি যতই যাও তোমার ভাতিজাকে রক্ষা করার জন্য, এবার পারবে না, পারবে না। দেখবে আমরা জেলখানা থেকে তোমার ভাতিজাকে অপহরণ করে বের করে অবশ্যই হত্যা করবো, কে মারবো, তুমি সেই দিনটির জন্য অপেক্ষা করো। আবু তালেব কি বলেছিলেন? আজ আমরা ভারতবর্ষে এতগুলো মুসলমান, সারা বিশ্ব জুড়ে 190 কোটি মুসলমান, বেসরকারি হিসাবে 210 কোটি মুসলমান, একে একে মুসলমানের ঐতিহ্য সব মুছে যাচ্ছে। আমরা কি করতে পারছি? আবু তালেব বলেছিলেন, আবু জাহেল শোন, আমার ভাতিজাকে মারবি,
এই মাদ্রাসার ক্ষতি করবি, আমার ভাতিজার ক্ষতি করতে গেলে আমার লাশের উপর দিয়ে যেতে হবে। এই বুড়ো শরীরে যতদিন এই আত্মাটা আছে, আমার রুহটা আছে, নিঃশ্বাস, শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত আমার ভাতিজার শরীরে একটা আঁচড় তো দিয়ে দিস। আমরা এ প্রতিজ্ঞা করতে পারবো কি? যা আমরা গোটা গ্রামবাসী, এলাকাবাসী বেঁচে থাকতে এই মাদ্রাসা তুই সরকার ক্ষতি সাধন করবি? অসম্ভব। একে আমরা নিজের বাড়ি ঘর, নিজের জীবনের চেয়ে ভালোবাসি। আর নবী আমার বলছেন, তুমি যতক্ষণ পর্যন্ত আমার ভালোবাসার প্রমাণ তোমার জীবনের জীবন দিয়ে না দিতে পারবে, তুমি মুসলমান নও। কথাটা বলতে বলে দিলেন বটে, কিন্তু ভয় ভিতরে ঢুকে থাকলো যে কি জানি আমি কখন ঘুমিয়ে যাব। এই বন্দিশালায় ওরা ঢুকে আমার ভাতিজাকে যদি নিয়ে চলে যায়, তাহলে আমি কি জবাব দিব? আমি যে আজ থেকে বহুদিন আগে 8 বছর যখন ভাতিজার বয়স, আমি বাবা আব্দুল মুত্তালিবের কাছ থেকে অঙ্গীকার করে নিয়েছিলাম। ভাই আমার, তাই যখন সন্ধ্যা নেমে আসে তখন আবু তালেব সবকে ঘুমিয়ে দেয়, শুইয়ে দেয়। নিজের ছেলে আলীর নাম ধরে রেখে বলে, আলী তোমার বিছানায় তোমার চাদর উড়ে তুমি শুয়ে যাও। ভাতিজা মোহাম্মদ তুমি তোমার জায়গাতে শুয়ে যাও, তোমরা নিজ নিজ জায়গাতে শুয়ে যাও। এদিকে মক্কাবাসী পায়ে পহরা দিচ্ছে। ওরা যখন শুনতে পায় যে এরা মোহাম্মদ নিজের বিছানায় আছে, আলীও নিজের বিছানায় আছে, আকিলও নিজের বিছানায় আছে, কারণ ওরা মোহাম্মদের বিছানা, মোহাম্মদের চাদর চিনত। এবার সবাই গেছে ঘুমিয়ে। বন্ধুরে আমার, ঘুম নাই তো একজনের চোখে ঘুম নাইছে আবু তালেব, ও কেউ ঘুমাতে পারে না। মুসলমান, ওরে তুমি দিন ইসলাম যখন বিপদে, আবু বকর বলেছিলেন আদ-দীনু ইয়ামুতু ওয়া আনা হাইয়ুন, এ পৃথিবীর মানুষ, দিন মিটে যাবে, ইসলাম মিটে যাবে, ইসলাম মারা যাবে। শত্রু দুশ্মনেরা ইসলামের উপর আক্রমণ করবে, আর আমি নবীর প্রতিনিধি হয়ে, আমি নবীর খলিফা হয়ে, আমি মুসলমান হয়ে কেমন করে আমি সেটাকে চুপচাপ দেখব? না না না, হবে না। আমার নবীর শরীয়তে, ইসলামের ঘরে কেউ যদি সিন লাগায়, ওরে আমি ঝাঁপিয়ে পড়বো, আমি জীবন ইসলামকে রক্ষা করবো। আবু বকর বলেছিলেন, আল্লাহু আকবার। মুসলমান, আবু বকরের এই কথাটার উপরে যদি আজ আমরা আমল করতে পারতাম। হযরত উমরকে বলেছিলেন, উমর তুমি না ছিলে একজনই ছিলে পাক, আর এখন হয়ে গেলে তুমি ভিজা বিলাই, কেন তুমি ভয় করছো? আমি শুনে নাও, এই মুসলমানেরা নবীর জমানাতে যে ছাগলটা দিত জাকাতে, ওরে ছাগলের সঙ্গে যে দড়িটা দিত, ওই দড়িটা যদি এখন না দেয়, অর্থাৎ শরীয়তের মধ্যে যে ভেদাভেদ করে, শরীয়তের কোন অঙ্গকে যদি মিটাবার চেষ্টা করে, আল্লাহে লাউ কাতানাহু, আমি খোদার কসম ওদের বিরুদ্ধে আমি যুদ্ধ ঘোষণা করব। মারহাবা 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 মারহাবা। এগিয়ে চলো এই গ্রামের আলে হাদিস যুবক দল, শাহাদাতেরি কালমা নিয়ে চল রে তোরা, এগিয়ে চল। শাহাদাতেরি কালমা নিয়ে চল রে তোরা, এগিয়ে চল। মারহাবা 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 মারহাবা। ভয় কিরে তুই বীর মুজাহিদ, লাশার তোর পরিচয়, বিশ্ব জগৎ হার মানিবে, হবে রে তোর হবে জয়। বিশ্ব জগৎ হার মানিবে, হবে রে তোর হবে জয়। মারহাবা 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 মারহাবা। কালে মারই দিব দাওয়াত, আল্লাহ ছাড়া এলা নাই, কে আছো ভাই হও আগুয়ান, এক কাতারে
সুরমুদের আল্লাহ ছাড়া মাবুদ নাই। মারহাবা 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 মারহাবা। ভাই আমার, বন্ধু আমার, এবার যখন রাত হয়ে আসে, ওই আবু তালেব চুপে চুপে গিয়ে আমার নবীর নাম ধরে রাখে, ইয়া ইব্রাহিম মুহাম্মদ, ভাতিজা মুহাম্মদ। আমার ওই ধরপড় করে উঠেন, কি চাচা? মুখে না বেটা না, তুমি কথা বলিও না, চুপচাপ আমার সঙ্গে উঠে যাও। ইশারাতে উঠিয়ে দিতেন। এবার হাঁটা দিলেন হাজরাতে আলী, অর্থাৎ নিজের ছেলের বিছানায় গিয়ে আলীকে বলতেন, বেটারে উঠ। আলী উঠে দাঁড়ালেন, তুই বিছানা থেকে নেমে যা। এবার ভাতিজা মুহাম্মদকে হযরত আলী নিজের বেটার বিছানায় ওরে নিজের বেটার চাদর গায়ে দিয়ে শুইয়ে দিলেন। আর আলীকে নিয়ে এসে আমার নবীর বিছানায় আমার নবীর চাদর গায়ে দিয়ে শুইয়ে দিতেন। কারণ আবু তালেব তো জানে আমার আলীর কেউ দুশমন নয়, আমাদের দুশমন নয়, একমাত্র এরা আমার মুহাম্মদ আমার ভাতিজাকে হত্যা করবে। কিন্তু আমি যে বিছানা চেঞ্জ করে দিলাম, আমি যে চাদর চেঞ্জ করে দিলাম। এবার আবু তালেব মুচকি হেসে বলেন, আবু লাহাব, আবু জাহাল, আয় আয় আয়। আমিও থম দিলাম, আমিও থমিয়ে গেলাম। এবার আয়, আর তুই আমার ভাতিজাকে হত্যা করে দে। আমি একবার আহা করবো না, একবার তোকে বাধা দেব না। রে মুসলমান, একবার চিন্তা করেন তো দেখি, এই ঘুমের অবস্থাতে যদি সন্ত্রাসী জালেমের দল, ওই আবু জেলের দল বল দু চারজন ঢুকে যায়, ওরা তো আমার নবীর সব কিছু চেনে। এই তো মুহাম্মদ, আর এই হলো মুহাম্মদের চাদর। হায় রে বেচারা ঘুমিয়ে আছে রে। ওরে তুমি জানো না, আজ তোমার ঘুমটা সত্য চির জন্মের ঘুম। ওরে সুবহানাল্লাহ, আমার নবী কালে এত সুন্দর রূপ দিয়েছিলেন, এত সুন্দর চেহারা যে চাঁদের টুকরো, ওরে যেই দেখতো সেই না পাগল হয়ে যেত। এবার এরা দুজন মনে মনে চিন্তা করছে, ওই আবু জেহেল লোকটা যদি না হতো, ওই আমাদের এই অপরাধ এই অন্যায় করতে হতো না। ওর আদেশে আজ মুহাম্মদকে হত্যা করতে হচ্ছে। কিন্তু কি করা যায়? ওরে আজ থেকে আর একে দেখতে পাবো না। সুজনে মরুক তলোয়ার, এবার যদি তলোয়ার মেরে দেয়, মুহাম্মদের চাদরের উপরে যে তলোয়ার মারে, সঙ্গে সঙ্গে চাদর কিনা দুই টুকরো হয়ে গেল, রক্তে বিছান ভিজে যাচ্ছে। বন্ধু আমার, এত সারা শব্দ কিছুই হলো না। এবার যদি ওরা বলে ওই মেরে তো দিলাম, কিন্তু জীবনের মতন একবার মুহাম্মদের ওই সুন্দর মুখ খারাপ চেহারা খারাপ দেখেনি, চাদরটা সরাতো। এবার আপনারা বলুন, ও যদি চাদর সরাতে যায়, তবে আব্দুল্লাহর বেটা মুহাম্মদের কাটা লাশ পাওয়া যাবে না আবু তালেবের বেটা হযরতে আলীর কাটা লাশ পাওয়া যাবে? কার লাশ পাওয়া যাবে? যে বলতো বিছানার বদল হয়ে আছে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে করে মেরেছে, তলোয়ার কেটে গেছে। এবার যদি দেখতে যাওয়া যায়, কে কেটে পড়ে আছে? আলী, আবু তালেবের বেটা। এত বড় কুরবানি, এত বড় ত্যাগ দুনিয়াকে দিতে পেরেছে, মুহাব্বতের নিদর্শন। সেই আবু তালেবটা মৃত্যুকালে জেল থেকে আসার পরে কয়েকদিনের ব্যবধানে নবীর এক প্রিয় হযরতে খাদিজা মারা যাচ্ছেন। তারপরে করে আবু তালেব 5 দিনের ব্যবধানে 3 দিন অস্বীকার করে রইলেন। নবীর আপ্রাণ চেষ্টা, আমি যেই কৌশলে হোক আমার চাচাকে আমি কলেমা পড়াবই, আমি জান্নাতে নিয়ে যাবই। কারণ জান্নাতে যাওয়ার একমাত্র টিকিট হলো কালেমা তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ। কালেমা ছাড়া কোন উপায় নাই। সে নবীর বাপ হোক, নবীর মা হোক, নবীর স্ত্রী হোক, নবীর ছেলে হোক, যে কেউ হোক না কেন, এই ভণ্ড পীরেরা কত রকমের ভণ্ডামি করে। বন্ধু আমার, শুনে রাখুন, আল্লাহ নিজে করে বলছেন, নবীর চাচা হোক, নবীর বাবা হোক, নবীর মা হোক, নবীর বেটা বেটি হোক, কালেমা ছাড়া কাউরই গতি নাই।
আমি কলেমা পড়াবই, আমি মুসলমান বানাবই। কিন্তু মক্কার কাফেররা চালাক কম নয়। আবু জেহেল ওরে তিনটা মানুষকে লাগিয়ে দিল আবু তালেবের পিছনে, আর বলে দিল 24 ঘন্টার মধ্যে 1 মিনিট যেন ফাঁকা না যায়। একজন যাবি, একজন আসবি, একজন যাবি, একজন আসবি। যে কোন কৌশলে মুহাম্মদ যেন আবু তালেবের শেষ জীবনে নিজের দলে না টেনে নিতে পারে, একে মাদ্রাসার দিকে যেন না নিয়ে যেতে পারে, কলেমা যেন না পড়াতে পারে। আল্লাহ রে আল্লাহ, আমার নবী অপেক্ষায় থাকেন কোন মুহূর্তে যাবে একবার আমি ফাঁকা পাবো যে আমার চাচার আমি মুখে কানে মুখ নিয়ে গিয়ে বলবো, চাচা যান আপনি আমার জন্য এতটা করলেন, আপনি আমার জন্য জীবন দিয়ে গেলেন, আপনি শেষ বেলা কলমাটা পড়লেন, কিন্তু আমার নবীকে সময় দেয় না। আল্লাহ শেষের দিন, যেই দিন আবু তালেব মারা যাবে, বেশি সময় নাই, আমার নবী আর কিছুই দেখছেন না। জীবনের ঝুঁকি নিয়ে আমাকে মারবে মারুক, আমাকে আমার সাথে যা ব্যবহার করবে করুক, আমার চাচাকে কলেমা পড়াবো। নবী আমার চাচার মুখের কাছে মুখ নিয়ে গেলেন, কানের কাছে মুখ নিয়ে গিয়ে বলছে বুখারী শরীফের হাদিস, ইয়া আম্মে কুল লা ইলাহা ইল্লাল্লাহ, আপনারা একবার পড়ুন তো লা ইলাহা ইল্লাল্লাহ। 8টা দোয়া পড়েন, যেই দোয়াটা আমার পিয়ারা নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ মৃত্যুকালে যেই দিন নবী আমার মারা যান 12 রবিউল আউয়াল সোমবারের দিন, আল্লাহ আল্লাহ, যে নবীর বিন্দু বিসর্গ গুনাহ কাটা নাই, যেই নবীকে আল্লাহ ক্ষমা করে দুনিয়াতে পাঠিয়েছেন, সেই নবীটা বারবার একটা দোয়া পড়ছেন রে বন্ধু, মৃত্যুকালে আমার আপনার একদিন মরণ হবে, এই দোয়াটা বেশি বেশি করে পড়বেন। বলুন তো কি দোয়া? হ্যাঁ, আপনারা একবার আমার সঙ্গে বলুন, আল্লাহুম্মা গফিরলি, পড়ুন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ তুমি আমার উপর রহম করো, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ তুমি রহম করো। ওয়ালহিকনি বিরফিকিল আলা, আল্লাহ আমার পরম বন্ধুরা যারা জান্নাতুল ফেরদাউসে চলে গেছে, হে রব্বুল আলামিন আমাকে ওই জান্নাতুল ফেরদাউস ওই বন্ধুদের সঙ্গে মিলিয়ে দাও। দোয়াটা মুখস্থ হবে তো, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ালহিকনি বিরফিকিল আলা। আমার নবী বলেছেন, চাচা কুল লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেন, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়েনি, ইন্নী রুহাতু ইনদা রাব্বি, চাচা আমি কথা দিলাম এই কলেমার সূত্র ধরে আপনি যদিও সারা জীবন শিরকের উপরে কাটালেন, সারা জীবন কুফরির অবস্থাতে কাটালেন, কিন্তু মরণের সময় আপনি যে কলেমা পড়ে নিলেন, আমি যেমন করে হোক আমার রব আমার আল্লাহকে আমি মানিয়ে রাজি করে আপনাকে আমি জান্নাতে নিয়ে যাব। চাচা যান আপনি শুনে রাখুন, যতক্ষণ আপনার ভাতিজা আপনাকে জান্নাত না নিয়ে যাবে, আপনার ভাতিজা আপনাকে ফেলে দিয়ে জান্নাতে যাবে না। শুধু কলেমা পড়ে নিন। হাজিরা আবু তালেব ফেল করে আমার নবীর দিকে তাকাচ্ছেন, আর চোখের কোণ দিয়ে অশ্রু জল অনর্গল বয়ে যাচ্ছে। হায় রে ভাতিজা রে, আজ তুই এত মহব্বত, এত প্রেম, এত ভালোবাসা দিয়ে আমাকে কলেমা পড়তে বলছি, কিন্তু সারাটা জীবন আমি কলেমা যে পড়লাম না, তোর জন্য জীবন দিয়ে গেলাম, প্রাণ দিয়ে গেলাম, সব কিছু দিয়ে গেলাম, কিন্তু এখন পর্যন্ত আমি যে মুখ দিয়ে কলেমা পড়িনি, আজ মরণের টাইমে কেমন করে কলেমা পড়বো? এদিকে যেমন আমার নবী কলেমা পড়তে বলেন, ওই শয়তানের দলেরা ওরা পড়ে উঠে, আবু তালেব তুমি আমাদের নেতা, আমাদের সরকার, আমাদের লিডার। আরে সারাটা জীবন বাপ দাদার ধর্মের উপরে রইলে, আর মরণের সময় মরণের ভয়ে তোমার ভাতিজার কথা শুনে তুমি কলেমা পড়ে দেবে। এটা কত বড় বদনামের ব্যাপার যে একটা মৌলবীর কথা শুনে আপনি মাদ্রাসায় এত টাকা দান করে দিলেন। তুই মৌলবীর কথা থামতে পারলি না?
সারাটা জীবন, আর তোমার 70-80 বছর বয়স হয়ে গেল, তুমি কলেমা পড়লে না, 360টা মূর্তির পূজা করে আসলে, আর আজ তুমি ভাতিজার দাবি মেনে নিচ্ছ। এটা তো বড় বদনামের ব্যাপার, কলঙ্কের ব্যাপার। লোকে তোমার বদনামকে বলবে যে আবু তালেব মরণের ভয়ে ভাতিজার সামনে বশ্যতা স্বীকার করে নিয়েছে। দোদুল্যমান শয়তান টানছে জাহান্নামের দিকে। আল্লাহ ইয়াদু ইলাল জান্নাহ, আর আমার নবীর মাধ্যমে, আমার নবীর মুখের দ্বারা আল্লাহ আবু তালেবকে টানছে জান্নাতের দিকে। আর শয়তান ওইখানে বলেছিলাম না, দুই টাইমে শয়তান মানুষের উপর আক্রমণশালী। এক ঠিক যখন জন্ম দিতে বসে, আর এক যখন মানুষ মরতে পড়ে। আল্লাহ দেখা যাক আমার নবী বিজয় হয়, ওরে জান্নাত বিজয় হয় জান্নাত। আল্লাহ তাকে সাড়া দেয় না, ওই শয়তানের ডাকে। বন্ধু আমার, নবী বারবার অনুরোধ করে যাচ্ছেন। এমন সময় আবু তালেব কাঁদতে কাঁদতে আমার নবীকে ইশারা করলেন, ভাতিজা তোমার মুখমণ্ডল খানা একবার আমার মুখের কাছে নিয়ে এসো। আমার নবী এইভাবে জড়িয়ে ধরলেন, চাচাকে জড়িয়ে ধরলেন। 8 বছর বয়সের নবী যেমন চাচাকে বাবার মতন সম্মান দিয়ে শুয়ে থাকতেন, আল্লাহ রে আল্লাহ চাচাকে এইভাবে জড়িয়ে ধরেছেন। আর নিচে থেকে চাচা আবু তালেব বাম হাতে আমার নবীকে এইভাবে জড়িয়ে ধরে নিয়েছেন। এর মুমিন মুসলমানেরা, তোমার মহব্বত এই মাদ্রাসাকে এইভাবে তোকে জড়িয়ে ধরতে হবে। আর আপনার আমি বলে যাচ্ছি, যদি শেষ পর্যন্ত এর মহব্বতটা নিয়ে যদি আপনি মারা যান, আল্লাহ রাব্বুল আলামিনকে আপনি বলতে পারবেন, এ মওলাই কারীম আমরা যে গাছ লাগিয়েছিলাম, আল্লাহ ওই গাছকে ভালোবেসে আমি দুনিয়া ত্যাগ করেছিলাম। ওরে আমার নবী বলেন, তুমি শেষ আমল যেটা করবে ওই আমলটা তোমার কার্যকারী হবে। আল্লাহ আল্লাহ এবার ডান হাত বোলাচ্ছেন মাথাতে শরীরে। আবু তালেব আল্লাহ হিচকে উঠিয়ে উঠে কাঁদছেন, হাত বোলাচ্ছেন। আল্লাহ সমস্ত জীবনটা যেন মনে পড়ে গেল। 8 বছর বয়স থেকে নিয়ে আজ আমার ভাতিজার 50 বছর বয়স হয়ে গিয়েছে। আল্লাহ একে আর ছেড়ে যেতে হচ্ছে। রব্বুল আলামিন, আমি যখনই মারা যাব আমার ভাতিজার উপর সমস্ত আক্রমণ ছিঁড়ে পড়বে, গোটা মক্কাবাসী ঝাঁপিয়ে পড়বে, আমি যে কিছুই করতে পারবো না। এরপর হাত বোলাতে বোলাতে নিচু থেকে আবু তালেব কান্না করেন, উপর থেকে আমার নবী কান্না করছেন। আর হাত বোলাতে বোলাতে বলছেন, ভাতিজা তুমি সত্য, তুমি সত্য, তোমার দিন সত্য, তোমার ইসলাম সত্য, তোমার কোরআন সত্য। আমার বিশ্বাস তোমার দাওয়াত, তোমার ইসলাম প্রচার একদিন গোটা আরবকে ছেয়ে যাবে, আরব ইসলামের পতাকা উঠবে। ভাতিজারে আমি জানি যে আমার মৃত্যুর পর তোমার উপরে বিপদ আপদ ঘনিয়ে আসবে, কিন্তু আমার এটাই ইয়াকিন তোমার জীবন নিতে পারবে না, তুমি ইসলাম প্রচার করে যাবে। কিন্তু ভাতিজা একটা সত্য কথা তুমি শুনো, যে সারাটা জীবন আমি তোমাকে সুখ দিয়ে গেলাম, তোমার শান্তির জন্য আমি সব কিছু করে গেলাম, মুসলিম শরীফের হাদিস। কিন্তু শেষের দিনে এই মরণের সময় কেন আমি তোমাকে সুখী করে যেতে পারলাম না, তোমার মুখে আমি আনন্দের হাসি ফুটাতে পারলাম না, এটাই আমার জীবনের দুঃখ হয়ে গেল। যে আমি মরণকালে আমার ভাতিজাকে আমি আনন্দ খুব দিতে পারলাম না, আমি সুখ দিতে পারলাম না, আমি তার মুখে হাসি ফোটাতে পারলাম না। নবী বলেন, চাচা এখন কথা বলেন, কেন আপনি আমাকে আনন্দ দিতে পারলেন না? ভাতিজা বলো, তুমি আমাকে কলেমা পড়তে বলছো, তোমার দ্বীন কবুল করতে বলছো। আমি যদি কলেমা পড়ে নিতাম, কথার কথা বলছি, আমি যদি আমার এটা আমার বহুদিন পুরো পড়ানো ছেড়ে দেন, আজ আমি বহুদিন পরে
এই এলাকার জন্য নতুন নয়, আমি বহু জালসা বহু জায়গা বহু গ্রামে এসেছি। একটা সময় ছিল আমি বাইক নিয়ে জালসা করে বেড়াতাম। ওরে আজ আমার জীবনের প্রথম খাড়ি গোপাল পরে এসেছি। আমার একটাই আনন্দ হতো, একটাই আমার খুশি হতো যে আমার 5টা ছেলে এখান থেকে আল্লাহ দিনের সেপাহী দিনের মুজাহিদ হয়ে আজ এখান থেকে যাচ্ছে। ওই 5টা ছেলের একজন আল্লাহর বান্দা, একজন আল্লাহর বান্দা একাই যদি আল্লাহ 5,000 টাকা দিতে পারতো, আজ 12 তারিখ ফেব্রুয়ারি 12 তারিখ 2025, এই দিনটাকে আমি আমার ডায়েরিতে লিখে রাখতাম। আমার জীবনের সবচেয়ে বড় আনন্দের দিন হতো। যদি আপনি কেউ দিতেন, কথা বলছি, চাইছি না। তা আবু তালেব বলছে, ভাতিজা তোমার আমি যদি কলেমা পড়ে নিতাম, তোমার দিন যদি কবুল করে নিতাম, তো তুমি খুশি হতাম না? বলছে চাচা খুশি মানে একদিকে সারা পৃথিবীর ধন দৌলত, সারা দুনিয়ার সোনা চাঁদি যদি কেউ একদিকে আমাকে দিয়ে দেয়, আর আপনার দিন আপনার কলেমা যদি একদিকে হয়, চাচা আমি দুনিয়াকে লাথি মেরে দিব। আপনার কলেমে আমার জন্য সবকিছু, আপনি আমার কতদিন কলেমা পড়ে কবুল দিন কবুল করলেন, এটাই আমার চাই। চা ভাতিজারে এটাই কথা যে আমি শেষকালে আর আমি তোমার কলেমা পড়তে পারবো না ভাতিজা। আনা আলা দিন আবাই, আমার 14 পুরুষ যে ধর্ম পালন করে মারা গেছে, আমার বাবা মারা যে ধর্ম পালন করে মারা গেছে, আমি ওই মূর্তি ধর্মের উপরে আমি মরতে চাই। এই শেষকালে আমাকে আর তুমি কলমা পড়াইও না। ওরে শয়তান বিজয় হয়ে গেল, শয়তান নিজের ডাঙ্কা বাজিয়ে চলে গেল। আমার নবী ছটকে পড়ে গেলেন, আমার নবী কান্না জোড়লেন, আল্লাহ একে তুমি করলে, আল্লাহ আমার চাচাকে আমি কলমা পড়াতে পারলাম না। আল্লাহ বললেন, এ আমার হাবিব, উনি তুমি চেষ্টা করলে, তোমার কাম হলো পৌঁছে দেওয়া, আর আমার কাম হলো হেদায়েত দেওয়া। হেদায়েত দেওয়াটা তোমার কাম নয়। মানুষের অন্তর আমার হাতে, কাকে হেদায়েত দিব, কাকে জান্নাতে নিয়ে যাবো, এটা আমার কাম। আমার নবী এবার কেঁদে কেঁদে বলছে, আল্লাহ আমার চাচার জন্য আমি দোয়া করব যতক্ষণ পর্যন্ত তুমি নিষেধ না করবে। আমার আল্লাহ সাবধান বাণী উচ্চারণ করলেন, এ নবী তুমি আমার প্রিয়, তুমি শুনে নাও, তোমার চাচা আমার দুশমন। ওরে যারা মুশরিক, যারা কাফের, ওরা আমার দুশমন, ওদের জন্য জান্নাত হারাম। আর যাদের জন্য জান্নাত হারাম, তাদের জন্য কোন নবী, কোন রাসূল, কোন মুমিন মুসলমান দোয়া করতে পারে না। আমি বলছিলাম, আম্মা জান আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ এই ছোট্ট ছেলেরা কান্না কেন করে? নবী আমার বললেন, শয়তান এসে পূজা মেরে দেয়, হাত থাবা মেরে দেয়। ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন তো, দুনিয়াতে এমন কি ভাগ্যবান ছেলে মেয়ে আছে, এমন কোন ছেলে আছে কি যাকে শয়তান মারতে পারেনি, শয়তান যাকে ছুঁইতে পারেনি? হযরত আয়েশার ধারণা যে হয় না হয় সেটা আমাদের নবী বলেন, আমাদের নবীকে শয়তান বোধহয় ছুঁতে পারেনি। তাই হযরত আয়েশা জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ কোন ছেলে মেয়ে আছে কি যাকে শয়তান স্পর্শ করতে পারে? খুব সঙ্গে বলছি, নবী বলছেন অবশ্যই আছে, তবে সেটা ছেলে নয়, সেটা মেয়ে। মেয়ে, আর ওই মেয়েটাকে শয়তান ছুঁতে পারেনি একমাত্র ওর মায়ের দুয়ার বরকতে। দুয়া হলো মুমিনের অস্ত্র, এমনই অস্ত্র। এই যে দেখেন, আপনি যে তাসাহুদে বসে অঙ্গুলটা হিলান না, এই অঙ্গুল হান্তিরে ব্যঙ্গ করছে, অঙ্গুল হিলাচ্ছে, মানে খেলা করছে। যেখানে নবী কান রাসূলুল্লাহ আল্লাহ নবী ইশারা করতেন, আর নবীর সঙ্গে ব্যঙ্গ করা হলো কুফরি কাম। ভাই আমার, নবী বলছে রাজবান লিশাইতান, এই তুমি যে অঙ্গুল হিলাচ্ছ, এটা শয়তানকে তুমি আঘাত করছো, শয়তানকে তুমি মারছো। ভাই আমার, বন্ধু আমার, তো মায়ের দোয়া কি? মা অঙ্গীকার করেছিল, আল্লাহ তুমি যদি একটা ছেলে দাও,
আমি এই বাইতুল মাকদিসে এই খালিগোপালপুর মাদ্রাসায় আল্লাহ তোমার দ্বীনের খিদমতের জন্য লাগিয়ে দেব। আল্লাহ দোয়া কবুল করে দিলেন। বুড়াতি বয়সে, স্বামীও বুড়া, স্ত্রীও বুড়ি, শেষ আল্লাহ কবুল করলেন। আল্লাহ কি করতে পারে না, পেটে বাচ্চা এলো, নির্দিষ্ট সময়ে বাচ্চা ভূমিষ্ঠও হলো। আর পর্দা মা পর্দা করেছে। আজকালকার আমাদের এই মুসলমান, এই শেরশাবাদ, এই আহলে হাদিস বড় দুঃখ লাগে যে আগেকার মা বোনেরা, আগেকার মা খালা দাদিরা বাড়িতে ছেলে প্রসব করতে পারলো, আর এখনকার মেয়েরা কেন বাড়িতে ছেলে মেয়ে হওয়াতে পারবে না? কেন নার্সিং হোম আর কেন হসপিটাল? ভাই আমার, একটু ব্যথা উঠলো না, ছুট ওই কয়টা টাকার লোভে আর বলছে বার্থ সার্টিফিকেট দিবে না। এ বাহানাবাজি কোথায় পেয়েছেন? কে বলছে বার্থ সার্টিফিকেট দিবে না? আপনি বাড়িতে ছেলে মেয়ে জন্মান তো দেখেন তো, আপনি বার্থ সার্টিফিকেট বের হয়, জন্ম তারিখ বের হয় কি হয় না? বন্ধু আমার, আল্লাহর কোরআন বলছে, আল্লাহ নিজে বলছেন, আমি পেটে বাচ্চা জন্ম দিই, আমি তারপরে সুম্মা সাবিলা ইয়াসসারা, নির্দিষ্ট টাইমে আল্লাহ নিজে বলছেন আমি মায়ের রাস্তাটাকে আমি সহজ করে দিই, প্রসব রাস্তাটাকে আমি আসান করে দিই, তারপরে আমি ছেলেকে দুনিয়াতে আমি বের করে আনি। আজও যদি আল্লাহর প্রতি আপনার ইয়াকিন থাকে, ভাই আমার, বন্ধু আমার, শুনে রাখুন, দুনিয়ার যত সোনা চাঁদি হীরা মণি মুক্তা সারা পৃথিবীর সম্পদকে একদিকে রাখেন, আর আমার ওই বোনটি, আমার ওই মাটি, আমার ওই বেটি, ওরে ইজ্জতকে একদিকে রাখেন। আল্লাহু আকবার। আমার নবী বলেন, এ খালিগোপালপুর মুমিন মুসলমানেরা, একটা মেয়ের ইজ্জতের কাছে, একটা মেয়ের মান সম্ভ্রমের কাছে ওরে সারা পৃথিবীর দ্বীপ সম্পদ বিকিয়ে যাবে, একটা মেয়ের ইজ্জতের দাম দিতে পারবে না। যে ইজ্জতে একমাত্র আপনার জন্য, একমাত্র স্বামীর জন্য, স্বামীর ইজ্জত স্ত্রীর জন্য। আপনি দিয়ে দৌড়াবে হসপিটাল, ডাক্তার দেখলো, কম্পাউন্ডার দেখলো, ওরে নার্সেরা দেখলো, কতকে দেখলো, আর মুসলমান বেটিদেরকে উলঙ্গ করে মামাকে মাফ করবেন, আপনার ডেলিভারি রুমে ফেলে রাখলো। এই কি মুসলমান? এই কি তোর ইজ্জতের দাম? আপনি আল্লাহর ইয়াকিন করেন। আমি নিজে বলছি, আমার 5টা মেয়ে, ওরে আমার মেয়েদেরও 7-8টা ছেলে, আমার 7টা নাতি। আল্লাহ কোনদিন একটা ট্যাবলেট লাগেনি, একটা ইঞ্জেকশন লাগেনি। আমার 5 মেয়ে, ওরে আমার একটা ইন্টারভিউ, একজন ডাক্তার একটা ইঞ্জেকশনের প্রয়োজন হয়নি, নরমাল বাড়িতে ডেলিভারি। আল্লাহ রাব্বুল আলামিন ওরে সাজনাদের গোটা আলাদা, কিন্তু যদি বাচ্চা বাড়িতে না হয়, আপনি যে প্রসব না করাতে পারেন, তবে কি আল্লাহ মিথ্যা বলছেন? নাউজুবিল্লাহ। আমি পেটে বাচ্চা আনি, ওরে নির্দিষ্ট দিনে আমি মায়ের রাস্তাকে আমি সহজ বানিয়ে দিই, আর আমি বাচ্চাকে দুনিয়াতে নিয়ে আসি। আল্লাহু আকবার। মা দোয়া করছেন, পর্দার ভিতরে ছেলে প্রসব করেছে, মা ছেলে দিকে তাকাচ্ছে, ছেলে হলো না বেটি হলো, বেটা হলো না বেটি হলো। আমার ভাই আবু তালেব জিজ্ঞেস করলাম ছেলে, ভাই আমার 8টা বেটা। আমি মনে মনে আলহামদুলিল্লাহ পড়েছি, ওনার উপর শুকরিয়া আদায় করেছি। আল্লাহ একবার দ্বিধা করলেন না। অনেকে বেটির কথা বলতে একটু দ্বিধা করে যে 5টা বেটি 6টা বেটি বলবো, আমার 8টা বেটি বল না। আল্লাহু আকবার। আমি মনে মনে আনন্দ পেলাম। ওরে বেটিকে ভারী মনে করো না, ওই মায়ের নাম হলো হান্না। যেমনই তাকাচ্ছেন, ওরে বেটা জন্ম না দিয়ে বেটি জন্ম দিয়েছি। আল্লাহ ইন্নাজাতা বংশা চুপ করে আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করছে। আল্লাহ এই মেয়েটা তো একদিন আমার ছিল না, বেটি তো আমার একদিন ছিল না, তুমি আমাকে বেটি দিয়েছ। আল্লাহ তোমার লাখ শুকরিয়া। আমি তার নাম রেখে দিলাম ওয়াসাম্মাইতু মারিয়াম, আমি নাম রাখলাম মারিয়াম। বোঝা গেল যেই দিন আপনার ছেলে মেয়ে হবে, ওই দিনই আপনি নাম রাখতে পারেন, এতে কোনো বাধা নাই। আবার নবী আমার বলছেন, ওরে শয়তান ছুটে
ওই পর্দার ভিতরে ঢুকে ওই মারিয়ামকে থাবা মারার জন্য, মারিয়ামকে থাবা মারার জন্য। কারণ শয়তান জানে, ভালো করে জানে, এই মেয়েটা সাধারণ মেয়ে নয়, এই মেয়েটা এমন মেয়ে যে আল্লাহ সালাম দেবেন, ওই ফেরেশতা জিবরিল সালাম দেবেন। এই মেয়েটার পেট থেকে একজন বড় ধরনের রাসূল, বড় ধরনের নবী জন্ম নেবেন, যে দুইবার দুনিয়াতে আসবেন। একবার মায়ের পেট থেকে আসবেন, আর একবার আসমান থেকে আসবেন। একবার আসবেন নবী হয়ে, আর একবার আসবেন আমার আখিরি নবী মুহাম্মদের উম্মত হয়ে। সুবহানাল্লাহ। সেটা কোন নবী গো বলেন তো? কোন নবী দুইবার? একবার মায়ের পেট থেকে জন্ম নিয়ে দুনিয়াতে ইসলাম প্রচার করবেন, আর একবার ওরে আসমান থেকে নেমে এসে দাজ্জালের সঙ্গে যুদ্ধ করবেন, আর দাজ্জাল তার হাতে মারা যায় পাবে লোকদের। কেসে কোন নবী? আলহামদুলিল্লাহ, ঈসা আলাইহিস সালাম। এবার শয়তান, আমি এই নবীকে আসতে দিব না, এই মাকে আমি পথারা করবো, আমি একে বকাবো, তাই ছুটে যাচ্ছে। আর পর্দা উঠিয়ে দিয়েছে, পর্দা উঠিয়ে ভেতরে ঢুকে যাবে। আর ওই সময় ওই মায়ের মধ্যে একটা ওই দোয়াটা বের হয়ে যাচ্ছে, বাচ্চাকে হেফাজত করার, বাচ্চা কচি বাচ্চাকে নিরাপদে রাখার, আল্লাহর হেফাজতে রাখার জন্য একটা মহামূল্যবান দোয়া। আমার মায়েরা, আমার বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন দোয়াটা মা হান্নার মুখ দিয়ে যে বের হয়েছিল, আল্লাহকে এত সুন্দর মনে হলো যে আমার আখিরি কিতাব এই কোরআনের মধ্যে আল্লাহ দোয়াটা রেখে দিলেন যে আমার নবীর উম্মতেরা আগামী দিনে ওই মাদ্রাসা চালাবে, ওই মাদ্রাসা মেয়ে ছেলেরা মুখস্থ করবে, নিজে আমল করবে, এবং নিজের পাড়া প্রতিবেশী, নিজের সমাজের মেয়ে ছেলেরাকে আমল করাবে। ও মেয়েরা, তোমাদের যখন বিয়ে শাদী হবে, তোমাদের যখন ছেলে মেয়ে বাচ্চা কাচ্চা পেটে আসবে, যখন তোমার বাচ্চা প্রসব করবে, ওরে সেই দিন মা তুমি এই দোয়াটা অবশ্যই পড়িও, নানি তুমি এই দোয়াটা অবশ্যই পড়িও, দাদি তুমি অবশ্যই দোয়াটা পড়িও। বিশেষ করে ওই যে মা বাচ্চা জন্ম দিল, ওরে যদিও সে না পাক নামাজ পড়তে পারবে না, রোজা রাখতে পারবে না, কিন্তু বন্ধুরে দোয়া পড়তে, জিকির আজকার তসবিহ তাহলিল করতে এবং মুখস্থ কোরআন পড়তে তার কোনো বাধা নাই। মারিয়ামের মা দোয়াটা বলছে। এবার বলুন তো দেখি, এমন কোন দোয়া যেই দোয়াটা পড়ার সঙ্গে সঙ্গে নবী আমার বলছেন শয়তান মুখ থুবড়ে পড়লো, শয়তান ভিতরে যেতে পারলো না। কারণ যেখানে আল্লাহর নাম, আল্লাহর নামকে টপকে শয়তান যেতে পারে না। কেউ যদি বাড়িতে ঢোকার সময় বিসমিল্লাহ বলে ঢুকে, আসসালামু আলাইকুম বলে ঢুকে, তখন শয়তানের মুখে যেন মোগর পড়ে যায়। শয়তান বলে অন্যান্য দলবলকে পালারে পালা, এই বাড়িতে ফালামা বিতারা করে সাহা, এই বাড়িতে জায়গা আমাদের হবে না, এই বাড়িতে আমাদের খারাপ পানি হবে না। সুবহানাল্লাহ। এমন একটা সূরা আছে রে বন্ধু, ওই সূরার মধ্যে এমন দুটি আয়াত আছে, এমন দুটি আয়াত নবী আমার বললেন, ও দুটি আয়াত তোমাদের পড়তে এখানে গোপালপুরের মানুষ মাত্র তোমাদের 2 মিনিট লাগবে। এসারের নামাজ পড়ে যখন বিছানায় শুইতে যাবে, যদি পারো তো ওযু করে নিও, ওযু করে বিছানায় বসবে, আর ওই দুটি আয়াত পড়ে নিবে। পড়ে নিয়ে তুমি শোয়ার যে আয়াত দোয়া পড়ে দান করে শুয়ে যাও। নবী আমার বললেন, মান কারাহুমা লাইলাতাল কাফাতাহু, তোমরা যদি দুটো আয়াত পড়ে নাও, এই যে খেতে খাওয়া মানুষ, দিন মজুরি করা মানুষ, পরিশ্রম করা মানুষ, মেহনত করা মানুষ, টোটো চালা মানুষ, একান্ত মানুষ, তুমি 2 মিনিটে ওই দুটো আয়াত পড়েছ। কিন্তু আমার আল্লাহ, আমার রব্বে জুল জালাল এত বড় দয়াবান যে সারা রাত বসে বসে জেগে জেগে কোরআন পড়তে গেলে সারা রাত্রে আল্লাহ যে তোমাকে নেকিটা দিত, ও দুটো আয়াতের বিনিময়ে আল্লাহ তোমাকে সারা রাতের নেকি দান করবেন। একবার কি আলহামদুলিল্লাহ বলা যাবে না? শুধু তাই নয়, আল্লাহ নিজে বলছে, নবী তুই শুনে না, যারা দুটো আয়াত পড়ে নিল, ওরে ওই বাড়ির ত্রিসীমানায় তার তোলা মাটিতে কোন
শয়তান ঢুক যেতে পারবে না, শয়তান যাত্রা যেতে পারবে না, কোন দুশমন তার ক্ষতি করতে পারবে না। আল্লাহু আকবার। বন্ধু আমার, এই কোরআনের ফজিলত, যে কোরআন তালে আপনারা এই মাদ্রাসায় দিচ্ছেন, আমার নবী বলেছেন শয়তান ঢুকতে যাবে আর মার মুখে দোয়াটা বেরিয়ে গেল। এবার বলুন তো কয়টা মা আমার জানে, কয়টা মা এই দোয়াটা পড়তে পারে? কিন্তু এই 15টা মেয়েকে আপনি জিজ্ঞেস করেন তো, সূরা মারিয়ামে আলোরে যখন মারিয়ামের মা হান্না নিজের বাচ্চা, নিজের মেয়েকে প্রসব করেছিল, কি দোয়াটা পড়েছিল? শয়তান ঢুকতে যাচ্ছে আর মারিয়ামের মার মুখ দিয়ে দোয়া বের হচ্ছে, ইন্নী ওয়াজহা বিকা, ইন্নী ওয়াজহা বিকা ওয়া যুররিয়াতা মিনাশ শাইতানির রাজিম। শয়তান মুখ থবড়ে পড়ে গেল, যেতে পারলো না। এবার শুধু মারিয়াম নয়, এই যে নানি হান্না দোয়া করলেন, মারিয়ামের পেট থেকে যখন ঈসা নবী জন্ম নিলেন, এই ঈসাকেও শয়তান স্পর্শ করতে পারেনি। কারণ ওই মানুষ যখন দোয়া করে, বাপ মা যদি দোয়া করে যায়, ওই দোয়া, ওই নেকে দোয়া ছেলে মেয়েকে লাগে, ওই ছেলে মেয়ে ওর পোতা পোতনিকে পর্যন্ত লাগে। মা হান্না দোয়া করলেন, নিরাপদে চলে গেল মারিয়াম। ওরে মারিয়ামের পেটের বাচ্চা ঈসা, সেও নিরাপদে চলে গেল। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়া করে বলুন তো, মারিয়ামের মা হান্না, ও তো ছিল নবীর স্ত্রী, ও তো ছিল মুমিন মুসলমান, ও দোয়া পড়েছিলেন। কিন্তু আপনার মা আমেনা, সে তো মুমিন ছিল না, মুসলমান ছিল না, ও তো দোয়া পড়েনি। আপনার ব্যাপারটা বলুন, আপনি যখন জন্ম নিয়েছিলেন, আপনাকে শয়তান স্পর্শ করতে পেরেছিল কিনা? শয়তান আপনাকে ছুঁইতে পেরেছিল কিনা? আমার নবী বললেন, ইন্নী মুসলাম, এ আয়েশা, আল্লাহ আমাকে জন্ম থেকে আল্লাহ আমাকে নিরাপদে রেখেছেন, আল্লাহ আমাকে হেফাজতে রেখেছেন। ওরে শয়তান আমার উপরে কাবু পাবে না, শয়তানের ক্ষমতা নাই যে আমার উপরে সে কন্ট্রোল আনে। ভাই আমার, বন্ধু আমার, আমি বলছিলাম একটা শুধু মহব্বতের হাদিস। এই মাদ্রাসা কত সেক্রেটারি এলেন আর কত চলে গেলেন, কিন্তু মাদ্রাসা অটুট আছে। কমিটি কত এলো কত গেল, কিন্তু মাদ্রাসা ইনশাআল্লাহ নিজের পথে হাঁটতে আছে, চলতে আছে, উন্নতি করতে আছে। নবী যখন ইন্তেকাল করলেন, অনেকেই ধারণা করেছিল যে ইসলাম মিটে যাবে, আর ইসলাম টিকবে না। কিন্তু এবং তার প্রমাণ পাওয়া গেল নবীর মাদ্রাসা, ইসলামের প্রথম মাদ্রাসা, মদিনার মাদ্রাসা, যেখানে কোন কোন সময় 450 তালেব ইলম, 600 তালেব ইলম, 500 তালেব ইলম, 70টা তালেব ইলম তো সব সময় পড়ে থাকতো, যাদের জাগির টাগির কিচ্ছুই ছিল না। রাত আর দিন, রাত্রের যে কোনো অংশে একটু খালে বা 5টা মিনিট খালে একটু দিয়ে আচ্ছা কথা আপনি পোস্ট করুন। 5 রাত্রির নবী আমার নিজে গভীর রাত্রে যখন সব ঘুমিয়ে থাকতো, নবী উঠে ওই সাহাবাদের কোরআন শুনতেন। আহা, গুনগুন গুনগুন করে কোরআন পড়তে থাকতো। বিশেষ করে এক জায়গায় কতগুলো 4-5টা তালেব ইলম ছিল, ওদের যে আল্লাহ কণ্ঠস্বর, গলার স্বর যে এত মিষ্টি দিয়েছিলেন যে নবী নিজে, তিনি তো হলেন সুরের রাজা, তার নবী নিজে মুগ্ধ হয়ে শুনতেন। সেই গোত্রটার নাম জানেন, সেই জায়গাটার নাম জানেন? ওখানকার লোকের সুরই হচ্ছে মিষ্টি, সেটা হলো আশআরি কাবিলা, ইয়ামানের। আল্লাহ বন্ধুরে আমার, নবী ইন্তেকাল করলেন, আবু বকর খলিফা বলেন ওই মাদ্রাসা বন্ধ হয়ে গেল কেন? আর শিক্ষক নাই, এই মাদ্রাসার কমিটি নাই। একে 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 ছেলেরা চলে গেল, বেরিয়ে গেল, যার যেদিকে চোখ পড়লো সেদিকে চলে গেল। কেউ গেল মিশর, কেউ গেল সিরিয়া, কেউ গেল ইরাক, কেউ গেল ইয়ামান। আল্লাহ, ওই মদিনার মসজিদ একদম শূন্য হয়ে গেল। আজ কাল আল্লাহ, কাল রাসূল শোনা যায় না। মাদ্রাসা ছুটি কখন থেকে? 16 তারিখ। আচ্ছা বলেন তো, আপনারা যারা এই মাদ্রাসার ভালোবাসা কমিটি আসা যাওয়া করেন, 16 তারিখের পরে 17 তারিখ রাত্রে মাদ্রাসা আসেন তো গেটটা খুলে ঢুকিয়েন, কেমন লাগবে মাদ্রাসা? আপনারা বলেন তো, ভালো লাগবে দেখতে?
দিনে আসেন, মাদ্রাসার ফিল্ডে ঘুরিয়েন, আল্লাহ একটা ছেলে দেখতে পাবেন না, ওই মেয়েদের আওয়াজ পাবেন না, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম শুনতে পাবেন না, বিসমিল্লাহ শুনতে পাবেন না, হাদাসানা কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি শুনতে পাবেন না। বন্ধুরে আমার, আপনি নিজে ভয় পেয়ে যাবেন, কি হয়ে গেল আল্লাহ, এই মাদ্রাসার কি অবস্থা হয়ে গেল, একদম না তালবির নাই। একদিন হাজিরাতে উমার, নবীর দ্বিতীয় খলিফা হাজিরাতে উমার আবু বকর কেসে বলছেন, আবু বকর মন ভালো করছে না, আপনি চলুন আমার সঙ্গে। কোথায় যাবে? বলছে উম্মে আইমানের বাড়ি। উম্মে আইমানটাকে, উম্মে আইমান ওই মেয়ে, যে মেয়েটি যখন নবীর মা আমেনা মারা যান, আবু আতে যখন মারা যান, নবীর বয়স হয়েছে 6, সেই দিন মা আমেনা হাতটা ধরে উম্মে আইমানের হাতে দিয়েছিলেন, বলরে তোমাকে আমি বান্দি দাসী কোনদিন মনে করিনি, নিজের বোনের মতো মনে করেছি। আমি চলে গেলাম, এই ছেলেকে ইয়াতিম পাথারা আমিও হারিয়ে গেলাম, তোমার হাতে তুলে দিলাম, তুমি যতদিন বাঁচবে আমার ছেলেকে মায়ের মতন তুমি আদর সোহাগ দিবে, কোনদিন তুমি এই অভাবটা বুঝতে দিবে না যে আমার মা নাই, আমার বাবা নাই। আবু বকর খলিফা এই উম্মে আইমান আজীবন আমার নবীকে লালন পালন করেছেন শোনো মমতা ভালোবাসা দিয়ে, আর নবীও সারাটা জীবন একে আম্মা বলে ডেকেছেন, আম্মাতা বলে ডেকেছেন, মা বলে ডেকেছেন। চলুন তো উম্মে আইমান আমার নবীর সম্বন্ধে অনেক কিছু বয়ান দিতে পারবেন। উম্মে আইমানের কাছে গিয়ে নবীর কিছু ঘটনা, দুঃখজনক ঘটনাগুলো আমরা শুনবো। এরা দুইজন গেলেন, হযরত আবু বকর হযরত ওমর সালাম দিয়ে ঢুকলেন, সালাম ওরা বসতে দেওয়া হলো। বসতে দিয়ে উম্মে আইমান জিজ্ঞেস করছেন যে আপনাদের আসার কারণ, আপনাদের আসার কারণ। এবার আবু বকর বললেন, উম্মা আমরা দুইজন এসেছি একটা উদ্দেশ্য নিয়ে, আপনি 6 বছর বয়স থেকে নিয়ে যাব আমার নবীর মৃত্যু পর্যন্ত নবীকে নিজের ছেলের মতন করে আপনি দেখে গেলেন, এই মাদ্রাসাকে বুকে আঁকড়ে ধরে থাকলেন। মাম্মা জান আপনি অনেক কিছু জানেন, আমার নবীর জীবনের কিছু দুঃখজনক ঘটনা, কষ্টদায়ক ঘটনা আপনি আমাদের শোনান, আমরা ঈমানকে শক্ত করব, নবীর মহব্বতকে আমরা অন্তরে জাগ্রত করব। আর যেমন এই দরখাস্ত করা ফাবাকাত উম্মে আইমান বকান শাদীদা, উম্মে আইমান অঝরে কাঁদতে লেগেছেন, চিল্লায় চিল্লায় কাঁদতে লেগেছেন। আল্লাহু আকবার। যেমন নবীর কথা জিজ্ঞেস করা তেমনি কাঁদতে লেগেছেন। এই ছেলেরা যে সেই সময়, এই ছেলেরা যখন বের হবে বন্ধু, অনেক জাগির কাঁদবে, অনেক শিক্ষক কাঁদবে, ছেলেরাও কাঁদবে। এটা আল্লাহ রাব্বুল গায়বের মুহাব্বত, আল্লাহর পক্ষ থেকে মুহাব্বত। আল্লাহ উম্মে আইমান কাঁদতে লেগেছেন। আবু বকর আবার উমর আবার আলামা ইউকিকে আম্মা জান, আমরা নবীর কথা জিজ্ঞেস করলাম, আপনি কান্না কেন জোরে দিলেন? আপনি তো জানেন মরা মানুষের জন্য কান্না করতে হয় না, নবী কান্না করতে নিষেধ করেছেন। আমার নবী তো আল্লাহ পেয়ে চলে গেছেন, জান্নাতে চলে গেছেন, আল্লাহ নিয়ামতের দুনিয়ায় চলে গেছেন, তাই নবীর জন্য কান্না আমাদের করা উচিত হবে না। হযরত উম্মে আইমান বলছেন, ইয়া খলিফাতুল মুসলিমিন, ইয়া আবু বকর ওমর, আমার নবী মারা গেছেন, এই কষ্টে আমি কাঁদি না। আমার নবী দুনিয়া ছেড়ে চলে গেছেন, এই দুঃখে আমি কাঁদি না। তবে আপনি কি জন্য কাঁদছেন, কি জন্য কাঁদছেন? এবার উম্মে আইমান একজন মেয়ে ছেলে হয়ে কি বলছেন শোনো। আবু বকর এই মাদ্রাসার দিকে তাকাও তো, এটা ওই মাদ্রাসা যখন নবী বেঁচে ছিলেন। বলো তো এই সারাটা মসজিদ, সারাটা মাদ্রাসা তালবিলে ভর্তি থাকতো কি থাকতো না? সব জায়গার কত রবির ছেলে, কত কন্টের ছেলে লেখাপড়া করতো, রাত হোক দিন হোক, রাত্রে যে কোনো অংশে কোরআনের আওয়াজ শোনা যেত, হাদিসের আওয়াজ শোনা যেত, কালো শব্দে এই মাদ্রাসা ঢং 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 করতো। ওরে আবু বকর কি
হয়ে গেল, ওই পাখিগুলো কোথায় উড়ে চলে গেল? আমার নবী ইন্তেকালের সঙ্গে সঙ্গে পাখিগুলো কোথায় চলে গেল? আবু বকর বলো দেখি, এই মাদ্রাসায় রিয়াজুল, এই মাদ্রাসার এই মসজিদে বসে রমজান মাসে সারাটা রমজান হযরত জিবরাইল আমার নবীকে কোরআন পড়াতেন, আমার নবীকে কোরআন পড়াতেন, নবী জিবরিলকে কোরআন শোনাতেন। বলো এ আবু বকর, বলো মসজিদ রয়ে গেল, মাদ্রাসা রয়ে গেল, কিন্তু আজ জিবরিল আসে না কেন? আমার নবীর কোরআনের সুর শোনা যায় না কেন? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, অতএব দিন রাখুন, যতদিন মাদ্রাসা আছে, যতদিন মাদ্রাসা আছে, এই ছেলেরা এই মেয়েরা আসতে থাকবে, জেনে থাকবে, এবং এখানে কোরআন তেলাওয়াত হতে থাকবে, আল্লাহ নবীর হাদিস পড়া হতে থাকবে। আর যেখানে কোরআন তেলাওয়াত করা হয়, যেখানে কোরআন পড়া হয়, রেখারে গোপাল প্রেম মানুষ শুনে রাখুন। আর আমার নবী নিজে বলছেন, যেই বাড়িতে, যেই গ্রামে, যেই এলাকায় কোরআন সকাল সন্ধ্যা পড়া হয়, ওই এলাকার উপরে, ওই গ্রামবাসীর উপরে, ওই বাড়ির উপরে আল্লাহর বিশেষ রহমত অবতীর্ণ হয়, আল্লাহর দয়া অবতীর্ণ হয়, এবং আল্লাহর রহমত ওদেরকে ঘিরে রাখে। এবং আল্লাহ রাব্বুল আলামিন সাকিনা বলে একটা জিনিস আল্লাহ অবতীর্ণ করেন, অর্থাৎ শান্তি এবং নিরাপত্তা। ও মুমিন মুসলমানরা জেনে রাখুন, ইনশাআল্লাহ যদি আমাদের ঈমান তাজা হয়, ওরে ঈমান যদি খাঁটি হয়ে যায়, সত্যিকারই যদি মাদ্রাসাকে আমরা ভালোবাসতে পারি, এই কোরআনের মাদ্রাসাকে যদি ভালোবাসতে পারি, এই হাদিসের মাদ্রাসাকে যদি ভালোবাসতে পারি, আমার আল্লাহ নিরাপত্তা এবং আল্লাহ সাকিনা, অর্থাৎ ওরা কোনো বিপদগ্রস্ত হতে পারে না, কঠোর রকমের বিপদ তাদের উপরে আসতে পারে না। এই লকডাউনের সময় করোনায় কতকে আক্রান্ত হলো, কিন্তু একটা দেখা যে মাদ্রাসার ছাত্র আলেমেরা, ভাই আপনারা জানেন, আপনারা জানেন লকডাউনের সময় মাদ্রাসা বন্ধ রেখেছিলেন, চালু রেখেছিলেন, এটা কিন্তু বাংলাতে রেকর্ড হয়েছে। আমি কিন্তু লকডাউনে মাদ্রাসা আমি বন্ধ রাখিনি, হ্যাঁ গেট লাগা থাকতো, গেট লাগা থাকতো, ওয়ার্নিং দিতে হবে, কিন্তু কন্টিনিউ আমার মাদ্রাসা চলেছে। কারণ এটা তো কোন চক্রান্ত, পূর্ণ চক্রান্ত। তাই বলে আমি কোরআন হাদিসকে বন্ধ করে দিব, নামাজ বন্ধ করে দিব। এই মুসলমানেরা মরণের ভয়ে ওয়াদিতে টুনি লাগিয়ে নামাজ পর্যন্ত পড়েছে। জানাজাতে গিয়েছে এক জায়গায়, তো দেখছি আল্লাহ বেশিরভাগ মানুষ মাসাল টুনি লাগিয়ে আছে, মুখে নামাজ পড়ছে। আপনি জানেন, এই মাদ্রাসাকে জিজ্ঞেস করেন যে মুখ ঢেকে, পুরুষ মানুষ হোক বা মেয়ে হোক, মুখ ঢেকে নামাজ হবে কি হবে? তো হাদিস আপনাকে উত্তর দিবেন না, মুখ ঢেকে তোমার নামাজ হবে। কোন বিপদ আপদের জন্য ঢাকতে পারে, বিপদ আপদের জন্য যদি ঢাকা যেত, তাহলে আমার নবী অবশ্যই ইশারা করতেন, বন্ধু আমার আল্লাহ রসুলকে আঁকড়ে ধরেন, আল্লাহ রসুলের দিকে এগিয়ে আসেন, আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণ আপনাকে নিরাপত্তা দেবেন। আর ওইভাবেই এই প্রতিষ্ঠানকে আপনারা ভালোবাসেন, এই প্রতিষ্ঠানের ছেলেদেরকে ওইভাবে ভালোবাসেন, মেয়েদেরকে ওইভাবে ভালোবাসেন যেইভাবে মদিনার আনসারেরা ও মদিনার মাদ্রাসা কমিটিরা নবীর সাহাবাদের ওই ছাত্রদের ভালোবেসেছিলেন। আল্লাহরে আল্লাহ নিজের জান, মাল, টাকা পয়সা, জমি জায়গা, হযরত আব্দুর রহমানের জায়গির, আব্দুর রহমান বিন আওফের জায়গির, সাদ বিন রবি ছেলেকে ভিতরে নিয়ে গিয়ে বলছে, ও ছেলে, এই দেখো আমার দুইটা স্ত্রী, আর তুমি মক্কা থেকে এসেছো বাছাদর, আমি শুনেছি তুমি বিবাহিত, তুমি স্ত্রীকে ছেড়ে এসেছো, ছেলে মেয়ে সব ছেড়ে এসেছো, বড় কষ্ট করে তুমি এখানে আছো। বাছা, আমি তোমাকে খাওয়া দাওয়া সব দিচ্ছি, তুই এইটুকু তোমার উপকার করতে পারবো না? তোমার আমি একটা বিয়ে দিতে পারবো না? অবশ্যই আমি দিব। তো পরের মেয়ের সঙ্গে বিয়ে না দিয়ে, আমি যে মেয়ের ব্যাপারে আমার অভিজ্ঞতা আছে জানি, আমার দুইটা স্ত্রী, আর দুটোই আমার সুন্দরী,
দুটাই আমার যুবতী, এখনো তাদের ছেড়ে নেওয়া হয়নি। ব্যবহারের দিক দিয়ে, চরিত্রের দিক দিয়ে, দিনদারির দিক দিয়ে, সব দিক দিয়ে ভালো। তোমার শ্বেতা, এদের দুইজনের মধ্যে যেটা তোমার পছন্দ তুমি নিয়ে নাও, বিয়ে করে নাও। তুমি বলবে যে বিয়ে করা তো সহজ নয়, মোহর দিতে হবে, ভরণ পোষণ দিতে হবে, এই নাও। আল্লাহু আকবার। আজ আমরা নিজের ভাইয়ের হক মারি, কিন্তু হযরত সাদ বিন রবি নিজের বের করে দিয়েছে, এই নাও আমার মাল, এই নাও আমার স্থাবর অস্থাবর সম্পত্তি, এই নাও আমার টাকা পয়সা। ইন্নী ওয়াকাসিমু নিসফুল লি ওয়া নিসফুল লাকা, অর্ধেক আমার অর্ধেক তোমার, ভাগ করে নিলাম। সুবহানাল্লাহ। আব্দুর রহমান ওর এই মুহাব্বত, এই ভালোবাসা, এই ত্যাগ দেখে গদগদ হয়ে বলেছিলেন, বারাকাল্লাহু ফি আহলিকা ওয়া মালিকা, আল্লাহ আপনার পরিবারে বরকত দেন, আল্লাহ আপনার মালে বরকত দেন। আমি বিয়ের জন্য আসিনি, স্ত্রীর উদ্দেশ্যে আসিনি, আমি এসেছি আল্লাহ আল্লাহ রাসূলের উদ্দেশ্যে। হ্যাঁ, আপনি যদি আমার খুব উপকার করতে চান তো কিছু টাকা ধার দেন আর আমাকে বাজার দেখান। এই সাদ বিন রবি যখন উহুদের মাঠে শহীদ হয়ে গেলেন, আমার নবী খুঁজে পান না ৭০ জন যে মানুষ মুসলমান মারা গেলেন, ওদের মধ্যে দেখতে পাওয়া যায় না। যারা বেঁচে আছেন তাদের মধ্যে দেখতে পাওয়া যায় না। আমার নবী বললেন রাত্রের সময়, ও গোতে মুসলমান, তোমরা দেখো তো আমার সাদ বিন রবির কি অবস্থা, কোথায় তিনি আছেন। ওরে আমি তাকে বলতে পারি না। সাহাবায়ে কেরামেরা, হযরতে আব্দুর রহমান বলছেন, আমি একটা হাতে আলো নিলাম, আমি ওই প্রান্তে পারে আছে দিকে ওদিক খুঁজতে আরম্ভ করলাম। দূর থেকে দেখি একটা লোক পড়ে আছে, রক্তে ওর গালটা ধরে আছে, কিন্তু বুম করলো কি এলাম এখন, বুম করে উঠছে। এতে আমি বুঝে নিলাম লোকটা বেঁচে আছে। আমি যখন দৌড়ে গেলাম, আমার চিনতে ভুল হলো না, এটা অন্য কেউ নয়, আমারই জায়গির। আমি যার বাড়িতে থেকে আমি ইসলামকে শিখেছি, ইসলাম প্রচার করেছি। আরে যে লোকটা আমার জন্য নিজের টাকা পয়সাকে দুই ভাগ করতে চেয়েছিলেন, নিজের স্ত্রীকে তালাক দিয়ে আমার সঙ্গে বিয়ে দিতে চেয়েছিলেন, আল্লাহ আমি বসে গেলাম, সমান জাগিরের মাথাটা আমি উঠালাম, রক্ত মুছলাম, আমি করে নিলাম, আমি মুখটা তার মুখের কাছে নিয়ে গেলাম। উনি তখন যেন আস্তে আস্তে পিট পিট করে চোখটা খুললেন, বললেন, কে? আব্দুর রহমান, তুমি এসেছো বাছা? ও আল্লাহ, আল্লাহু আকবার। নিজের জীবন চলে যাচ্ছে, খেয়াল নাই, নিজের কলমকে দেখেছে, খেয়াল নাই। উনি কি জিজ্ঞেস করছেন একবার চিন্তা করুন। মোহাব্বত কাকে কয়, নবীর প্রেমে কি আনন্দ সবাই জানে না। প্রেম বিনা প্রাণ বন্ধুরে দেখা পাবে না। নবীর প্রেমে কি আনন্দ সবাই জানে না। প্রেম বিনা প্রাণ বন্ধুরে দেখা পাবে না। নবীর বন্যায় এলা সব ডুবিয়া শেষ হইল। প্রেমিক যারা বাঁচিয়া গেল, আপন সন্তান বাঁচিল না। প্রেমিক রে, প্রেম বিনা প্রাণ বন্ধুরে দেখা পাবে না। যেতে যেতে একটা মহব্বতের দোয়া পড়েন তো, ভালোবাসার দোয়া, তবে ছোড়াকে ভালোবাসা না, মোবাইলকে ভালোবাসা না, এটা আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বত চাওয়া। দোয়াটা পড়েন আমার সঙ্গে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাকা ওয়া হুব্বা মান ইউহিব্বুকা ওয়া হুব্বা আমালিন ইউকাররিবুনি ইলা হুব্বিকা। কি বললেন আল্লাহকে, হে রাব্বুল আলামিন, আমি তোমার ভালোবাসা চাই, আর যাকে তুমি ভালোবাসো অর্থাৎ তোমার নবী আখির নবী মুহাম্মদের ভালোবাসা চাই। হে আল্লাহ, আমি এমন এমন আমল, এমন এমন জিনিসের ভালোবাসা চাই, এমন দুনিয়াতে এমন এমন ভালো কাজ যেন করি, যে কাজগুলো করতে গেলে আমি তোমার ভালোবাসার নিকটবর্তী হয়ে যাব, তোমার জান্নাতের নিকটবর্তী হয়ে যাব। কত সুন্দর দোয়া যেগুলো শেখানো হয় এই মাদ্রাসার হাদিসের মাধ্যমে। আর একবার শেষের বেলা পড়েন তো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ওয়া হুব্বা মান ইউহিব্বুকা ওয়া হুব্বা আমালিন ইউকাররিবুনি ইলা হুব্বিকা। ওই সাহাবা নবী বলছে, আব্দুর রহমান রে, বলো তো বাঁচা তো আমার নবী কি অবস্থায় আছেন? আহা, নবী কি হালাতে আছেন?
নবী সুস্থ, নবী আমার সহি সালামতে আছেন কিনা? আব্দুর রহমানকে বলেন নবী সহি সালামতে আছে। নবীর দাঁত ভেঙে দিয়েছেন বটে, নবীর বুকে 25 তীর ছিদ্র করেছে বটে, নবীর মাথা ফাটিয়ে দিয়েছে বটে, নবীর কানে দুইটা কাঁটা মেরেছে বটে, কিন্তু নবী সহি সালামতে আল্লাহকে শুকরিয়া। হযরতে সাদ বিন রাবি বলছেন, আব্দুর রহমান আমার নবীকে আমার সালামটা জানিয়ে দিও, আমার সালাম দিয়ে বলবে নবী গো সাদ বিন রাবি আপনার জন্য যে কুরবান হয়ে গেলেন, আল্লাহর জন্য নিজের জীবনটা দিয়ে দিলেন, সারা শরীরে রক্ত দিয়ে ইসলামের হক ইসলামের দাম আদায় করতে পারলেন কি পারলেন না? দয়া করে আপনি একটু বলবেন। আর আমার জাতিকে ওই মদিনার লোককে ওই খাড়ি গোপালপুরের মানুষকে বলে দিও, আমার তরফ থেকে বলে দিও যে তোমাদের নেতা সাদ বিন রাবি বলেছে, ওরে তোমাদের সেক্রেটারি ইসমাইল বলেছে, ওরে তোমাদের প্রত্যক্ষশীল আবু তালেব বলেছে, তোমাদের গণ্যমান্যরা বলে দিয়েছে, আমরা তো মরে গেলাম, কিন্তু শুনে নাও এ আমার ছেলেরা, ওরে আত্মীয় স্বজনেরা, ও গ্রামবাসীরা, ওরে তোমরা উপস্থিত থাকতে, তোমরা জীবিত থাকতে এই মাদ্রাসার হেড মোতাবেক এই জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদি কোনো ক্ষতি হয়ে যায়, আমার নবীর শরীরে যদি দুশমন আঁচড় লাগিয়ে দেয়, ওরে তোমরা কেউ আল্লাহর কাছে জবাব দিতে পারবে না, তোমরা আল্লাহর কাছে তোমরা ধরা পড়ে যাবে। আর আমি তোমাদের নেতা, আমি তোমাদের লিডার, কিয়ামতের দিন আমি তোমাদের বিরুদ্ধে আল্লাহর দরবারে নালিশ করব। হে রাব্বুল আলামিন, আমরা তোমার নবীর জীবন দিয়েছিলাম, কিন্তু আমরা আমাদের ছেলে মেয়ে পোতা পোতি নাতি নাতি এত ছেড়ে এসেছিলাম, তারা কেন তোমার নবীকে রক্ষা করতে পারেনি? তোমার নবীর দ্বীনি মার্কাকে কেন রক্ষা করতে পারেনি? অসংখ্য ভাইরা আমার, শেষের বেলা আপনার সব দিয়ে ফেলেছেন। আমি প্রথমেই খুব সুন্দর শুভ সূচনা হয়েছিল, কিন্তু মধ্যখানে একটু কাটা হয়ে গেল। আমি 2-4 জনকে দেখতে চাই, বেশি নয়, যেটা আপনারা পকেটে রেখেছেন যে যাওয়ার সময় দোকানে তো খাবো মোটাই করে দিয়ে 100 হোক 500 হোক যেটা হোক, আমি 10 জন নবীর প্রিয় নবীর ভালোবাসা আমি দেখতে চাই, যে ইচ্ছায় এই দ্বীনকে ভালোবেসে, এই মাদ্রাসাকে ভালোবেসে, এই 20 জন এই পাখিকে, এই কোরআনের পাখি হাদিসের পাখিকে ভালোবেসে, আর মানুষ যাকে ভালোবাসবে কিয়ামতের দিন তারই সঙ্গে উঠবে, ওকেও দেখতে পাক বা না পাক। ভাই আমার চিন্তা করেছেন? এবার নবী বলছেন তুমি ভালো করে ভেবে নাও যে কি ধরনের মানুষকে তুমি ভালোবাসবে। আপনি আবু বকর ওমরকে ভালোবাসেন, সাহাবা রাসূলদের ভালোবাসেন, তাদেরকে দেখতে পাননি, কিন্তু ওদের জীবনী শুনেছেন, আলেম ওলামাদের মুখে শুনেছেন। এখান থেকেই যদি আপনি ভালোবেসেলেন, একটা লোক ঘুরে বারবার সূরা ইখলাস করতেন, একজন যদি দেখেন হালকা মনে করবো, হুজুর ও লোকটা সূরা ইখলাস বারবার পড়ে, নবী ওকে জিজ্ঞেস করলেন তুমি কেন বারবার পড়ো? বুঝি হুজুর ইন্নী ওয়াহিব্বু, আমি সূরাকে ভালোবাসি। আলহামদুলিল্লাহ, একজন 200 300 500 আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। আমি 10 জনের কথা বলেছি, আশরায়ে মুবাশশারের কথা বলেছি, 10 জন সাহাবা যারা জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত, তাদেরকে ভালোবেসে আলহামদুলিল্লাহ 10 কিলো ভুট্টা আর 104